পবিত্র কোরআন শিক্ষা করা, মুখস্থ করা অর্থাৎ হেফজ করা, হাফেজ হওয়া ও দক্ষতা লাভ করে আমল করা ফজিলত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কয়েকখানা হাদিস তুলে ধরব। খোদা তাআলা সকল মানুষকে ধর্ম শিক্ষা দিয়ে সৎ পথে আনার জন্য হযরত জিবরাইল সাল্লামের দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দীর্ঘ 23 বৎসরে কোরআন শরীফ অবতীর্ণ করে। সেই সর্বশক্তিমান আল্লাহ জাল্লা শানুহু কোরআন শরীফের উপর বিশ্বাস স্থাপন করার জন্য সূরা জুমারের 1 থেকে 2 নম্বর আয়াতের ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। অর্থাৎ এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী পরাক্রমময় আল্লাহর পক্ষ থেকে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আপনার প্রতি এই কিতাব যথাযথ রূপে নাজিল করেছি, অতএব আপনি নিষ্ঠার সাথে ইবাদত করুন। মিশকাত শরীফ 184 নম্বর পৃষ্ঠায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেন, আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال مثل الذي يقرأ القرآن وهو حافظ له مع السفرة الكرام البررة ومثل الذي يقرأ وهو يتعادوه وهو عليه شديد فله أجران। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, তা মুখস্থ করবে, বিধি বিধানের প্রতি যত্নবান হবে, সে উচ্চ সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআন পাঠ করবে এবং তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। এবার শুনুন আবু দাউদ শরীফ 206 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 186 নম্বর পৃষ্ঠায়, সুনানে তারমিজি 280 নম্বর পৃষ্ঠায় 3454 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিল নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقال لصاحب القرآن নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত দিবসে কোরআন পবিত্র কোরআন অধ্যয়নকারীকে বলা হবে কোরআন পড়ো, উপরে উঠো, যেভাবে দুনিয়াতে তারতিলের সাথে কোরআন পড়তে সেভাবে পড়ো। যেখানে তোমার আয়াত পাঠ করা শেষ হবে জান্নাতের সেই সুউচ্চ স্থানে হবে তোমার বাসস্থান। সুবহানাল্লাহ।